শাহজাহানের বাড়িতে ক্যামেরায় নজরদারি কেন বলছি, কারণ 5ই জানুয়ারির পর থেকে আজকে 16ই জানুয়ারি 11 দিন ধরে এখনো বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহান। এবার শাহজাহানের বাড়ির সামনে সিসি ক্যামেরার বসানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সরাসরি চলে যাবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এবার ঠিক কি নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত? দেখো, শেখ শাহজাহান সন্দেশখালীর তার বাড়ির সামনে ক্লোজ সার্কিট ক্যামেরা সেটা ইনস্টল করার কথা যত দ্রুত সম্ভব। রাজ্যকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুধু তাই নয়, আজকে ইডির বিরুদ্ধে যে এফআইআরটি হয়েছে সন্দেশখালীর নেজার থানায়, সেই এফআইআরের কেস ডায়েরি আনা হয়, পেশ করা হয় এবং সেই কেস ডকেট দেখে তদন্তের ফাঁক ফোকর কোথায় রয়েছে সেটা বিচারপতি জয় সেনগুপ্ত আঙুল দিয়ে দেখিয়ে দেন। এবং সেখানেই রাত 8টার সময় 5ই জানুয়ারি ইডি অভিযোগ করে অফিসিয়ালি পুলিশের কাছে। রাত 8টায় অভিযোগ পাওয়ার পর রাত 11:30 তার বাড়িতে পুলিশ যায় এবং তারপর থেকে সেখানে নাকি পুলিশ পিকেট রয়েছে। কিন্তু রাত 11:30 তার বাড়িতে ঢোকার চেষ্টা করেনি, বাড়িতে নক করা বা পড়শিদের সঙ্গে কথা বলা কোনো কিছুই হয়নি। এবং বিচারপতি এটাও বলেছেন, পুলিশের পিকেট যদি সেখানে কন্টিনিউ থেকে থাকে তাহলে ওই বাড়ি থেকে শাহজাহান কখন বেরিয়ে চলে গেলেন বা শাহজাহান বা অন্যরা বাড়িতে কখন ঢুকছেন কখন বেরোচ্ছেন সেটা তো পুলিশে জানার কথা। কাজেই আদালত মনে করছে, প্রত্যাশা রাখছে, রাজ্যের পুলিশ চাইলে আজ রাতেই মূল অভিযুক্তকে অর্থাৎ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। কাল সকাল 11:30 ফের মামলার শুনানি রয়েছে। সেক্ষেত্রে অন্য এফআইআরগুলির ক্ষেত্রে কেস ডায়েরি আদালতে পেশ হবে এবং সম্ভবত কালকেই ইডি সিবিআই তদন্তের আবেদন করেছে সন্দেশখালীর পুরো ঘটনা নিয়ে। ইডি যেভাবে আক্রান্ত হয়েছে সেই ঘটনা নিয়ে, সেই ঘটনায় সিবিআই তদন্ত পাবে কিনা, ভার পাবে কিনা সেটা হয়তো কালই সামনাসামনি চলে আসতে পারে, এমনটাই বিচারপতি জয় সেনগুপ্ত আজ ইঙ্গিত দিয়েছেন।